আমাদের পারফরমেন্সগুলো সহ্য করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হাততালি। আজকে দিনের বেস্ট পারফরমেন্স এখনো কিন্তু বাকি আছে, যেটা হলো আমাদের নাহার দাদা আর রুহি বৌদি। হাততালি। আসলে কি জানেন তো, এই লাইটে নাহারের মাথা ঘোরে, তাই জন্য ভেতরে চলে গেছে হয়তো। আপনারা চিন্তা করবেন না, আপনারা এনজয় করুন, ও এক্ষুনি চলে আসবে, প্লিজ। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, সবাই বসে যান, বসে যান। যতক্ষণ নাহা দাদা ফিরে না আসছে ততক্ষণ আমরা সবাই মিলে ডান্স করি। কি? আর এমনি তো ফ্যামিলি ফাংশনে ফ্যামিলি ডান্স তো হওয়া উচিত, কি তাই তো? আরে দাদা এসে গেছে। হ্যাঁ ঠাম্মা, একদম ঠিক টাইমে ফোন করেছো তুমি। এই দেখো। হ্যাঁ, আমাকে দেখা, আমিও তো দেখি কেমন দেখাচ্ছে নতুন কনেকে। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। কি সুন্দর দেখাচ্ছে ওদের দুজনকে, নজর না লাগে জানো। 2 মিনিট দাঁড়াও ঠাম্মা, এঙ্গেজমেন্টের রিং পরাতেই চলেছে দাদা। চলো তোমরা এবার একে অপরকে আংটি পরাও।
আরে এ এ আবার কি? আরে এরে কে আসলো? আরে সমর কিচ্ছু দেখতে পাচ্ছে না, এটা কে? নাহার বাবা, নাহার বাবা পরিয়ে দাও। নাহার, নাহার বাবা, নাহার বাবু, সমর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো। থামা, তোমার সাথে পরে কথা বলছি। আরে নাহার, 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 দিদি তুমি ডক্টরকে ফোন করে, আমি দাদাকে দেখে আসছি। হ্যালো হ্যালো ডক্টর, প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, রতনবাবু, নাহারের কি হলো? ও এভাবে হঠাৎ চলে গেল কেন? ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ ওই আসলে কাজের স্ট্রেস, সেই জন্যই এমন হয়েছে, কিন্তু আগে কখনো এমন হয়নি, বুঝতে পারছি না। এমন কি কাছে এত স্ট্রেস হয়ে গেছে ছেলেটার? সোনি দেবী, এমনিতে আপনাদের কাজ টাজ ঠিকঠাক চলছে তো? ভগবানের আশীর্বাদে বিজনেস খুব ভালো চলছে। আর আপনারা তো জানেনই আজকালকার বাচ্চাদের এই বিয়ে নিয়ম রীতি এসব ভেবেই ভয় পেয়ে যায়। আমি একবার নাহার বাবুকে দেখবো, উনি ঠিক আছেন তো? ডোন্ট ওয়ারি বৌদি, সমর আর রমিল গেছে তো, ওরা সবটা সামলে নেবে। উনি কবে থেকে ডিস্টার্ব? কোনো গন্ডগোল কিছু হয়নি তো? আচ্ছা, নাহার বাবু লাল রং দেখে ফেলেননি তো? আচ্ছা, ওনার লাল রঙে কি সমস্যা? ওই আসলে কি বলো তো,
নাহার দাদার ছোটবেলায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক রক্তপাত হয়েছিল। সেই থেকেই না নাহার দাদার লাল রং দেখলেই শরীরে এরকম হয়। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ডাক্তারবাবু চলে আসবেন। এক্সকিউজ মি, মিস্টার নাহার গোয়েঙ্কা। হ্যাঁ ডক্টর, আসুন, আমি আপনাকে দাদার রুমে নিয়ে যাচ্ছি। আসুন এইদিকে। আরে দিদি, নাহারের এরকম সবসময় প্যানিক অ্যাটাক হয়? আরে না না, এরকম কখনো হয়নি, বরং নিজেরাই অবাক হয়ে যাচ্ছে এটা কেন হলো। ডক্টর দেখছেন তো, সব ঠিক হয়ে যাবে। দাদা না, জল জল। খেলাম। আসুন ডক্টর, ডক্টর দাদাকে প্লিজ দেখুন না। কি হয়ে গেছে দাদার? ওনার সিচুয়েশন তো খুবই খারাপ, ওনাকে আপনারা শুইয়ে দিন। এরকম সিচুয়েশনে ওনাকে পুরনো ইনজেকশনটা দিতে হবে। তাড়াতাড়ি বলুন। সোনি, তোমার হবু বৌমার কুষ্টি ঠিক মতো দেখেছো তো? তাতে কোনো দোষ ত্রুটি নেই তো? দেখুন, আমরা কুষ্টি খুব ভালোভাবে মিলিয়েছি, দুজনে একে অপরের পরিপূরক। যদি কুষ্টি মিলিয়েই থাকো, কোনো দোষ না থাকে, এখনো তো আশীর্বাদই হলো না আর এইসব হচ্ছে, বিয়ের পর না জানি আর কি হবে। আমার মনে হচ্ছে নাহার ওই দরজার কাছে গেছে, তারপর থেকেই ওর শরীরটা খারাপ হলো। আরে মনে হচ্ছে নাহার একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল বিয়ে নিয়ে, সেই জন্য তো আনন্দে অজ্ঞানী হয়ে গেছে। আরে না না, এক্সাইটেড নয়, শক পেয়েছে। যদি হবু বউ এত সুন্দর হয় তাহলে তো যে কেউ পাগল হয়ে যাবে। এই দেখুন আপনার মুখটা, যে আমার বোনকে বলছেন নিজের মুখটা দেখার জন্য, তার আগে না নিজের মুখটাকে আয়নায় দেখুন। আপনাকেও না পরীর মতন দেখতে নয়। যদি আয়না বলতে পারতো না, তাহলে নিজের মুখটা লুকিয়ে পালিয়ে যেতেন এখান থেকে। জুহি, এসব তুই কি বলছিস? চুপ কর, তোর থেকে বয়সে বড়, একটু বোঝ। বড় হয়েছে কি হয়েছে? যা খুশি তাই বলবে নাকি? উল্টো পাল্টা বলেই যাবে। তুই কিছু বলছিস না, না তাই জন্য ওরা সবাই বলে যাচ্ছে। জুহি প্লিজ, এখন নয়। আমার বোন খুব সুন্দর, ওর ভালো মন দেখে ওকে পছন্দ করা হয়েছে। তোমার বোনের গায়ের রঙের দোষ হোক বা না হোক, ওর ভাগ্যের দোষ নিশ্চয়ই আছে। দিদি, কুষ্টি কখনো কখনো মিললেও অনেক সময় দোষ বেরই হয়ে যায়। আমার কথা শোনো, তোমার বৌমার নামে পুজো দাও, পুজো দিলে সব দোষ কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক বলছেন, আমি পুজো দেব। এটা উপযুক্ত সময় এই ব্যাপারটাকে তিল থেকে তাল করার, যাতে এই বিয়েটা ভেঙে যায়। পুজো? আরে কিসের পুজো? শনি দেবী, আপনার কাছে আমি এটা আশাই করিনি যে আপনি আমাদের রোগীকে দোষী করবেন।
পুনম দেবী, আমি কখন বললাম যে ওর কুষ্ঠিতে দোষ আছে? আর পুজো করাটা খারাপ কিছু নাকি? পুনম, পুজোর নামে আপনি আমাদের অপমান করবেন না সোনি দেবী। কখন থেকে দেখছি আপনাদের আত্মীয়রা, সমস্ত অতিথিরা কিছু না কিছু বলে যাচ্ছে আমাদের বেচারি রুহিকে। কেউ ওর গায়ের রঙের কথা বলছে, কেউ ওর ভাগ্যের কথা বলছে। অবাক কাণ্ড। আরে আমাদের রুহি লক্ষ্মী, লক্ষ্মী। আমরা তো আসিনি আপনাদের কাছে, আপনি নিজে এসেছিলেন ওর সাথে সম্বন্ধ করতে। আপনাদের সম্বন্ধ করতে হলে করুন, না করলে করবেন না, কিন্তু এত অপমান আমাদের মেয়ের আমি সহ্য করব না। পুনম শান্ত হও। কি করছো কি তুমি? কেন শান্ত হব প্রতীকের বাবা, কেন শান্ত হব? ওরা পাত্রপক্ষ বলে আমাদের যা কিছু বলবে আমাদের শুনতেই হবে নাকি? হতে পারেন ওরা অনেক বড় লোক, কিন্তু আমরাও বড় লোক, সম্মানের বড় লোক। শুনবো না আমরা। পুনম দেবী, আমি কখনো আপনাদের অপমান করলাম? আমি তো সবার মুখ বন্ধ করতে পারি না। কেউ একজন কিছু বলেছে, তাতে কি হয়েছে? সনি প্লিজ তুমি শান্ত। তুমি আমায় কেন শান্ত হতে বলছো? ওনাকে বলো না। একে তো আমার ছেলে অসুস্থ, তার উপর এই সমস্ত কথা বলছেন। রুহির সত্যিটা জেনেও আমরা ওকে আপন করেছি, আর উনি আমাদেরই দোষ দিচ্ছেন। কোনো উপকার করেননি আপনি সোনি দেবী। অনেক যত্নে মানুষ করেছে আমাদের মেয়েটাকে। বাবা মা নেই বলে আপনারা যা খুশি তাই বলবেন? কি হয়েছে যে ও আমাদের বংশের একেবারে। পুনম শান্ত হও প্লিজ, প্লিজ শান্ত হও। রতন বাবু, আমাদের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকলে আমাদের ক্ষমা করবেন। দিদি কারো সম্পর্কে এরকম বলবেন না। দেখুন আমাদের বাচ্চারা বিব্রত হয়ে আছে, প্লিজ। সমস্ত অতিথিদের কাছে রিকোয়েস্ট, দেখুন এটা আমাদের পারিবারিক ব্যাপার, তো দয়া করে আপনারা এখন এখান থেকে চলে যান। চলো চলো। ডক্টর বাবু, আমার নাহার কেমন আছে? ও এখন বেটার আছে, কিন্তু আপনারা ওকে এখন দয়া করে বিশ্রাম নিতে দিন। এরকম প্যানিক অ্যাটাক হওয়াটা ঠিক নয়। আমি কাল আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আসুন ডক্টর, আপনাকে বাইরে ছেড়ে আসি। তাহলে এবার পরবর্তী নিয়মগুলো হবে নাকি হবে না? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।